সংসার হলো একটা যুদ্ধের জায়গা, আর ওই যুদ্ধের ময়দান থেকে স্বেচ্ছায় পালিয়ে আসার নামে ডিভোর্স। ডিভোর্স কোনো সমস্যার সমাধান হতে পারে না, বরং ছোট সমস্যা থেকে বড় সমস্যায় পড়ার একটা উপায় মাত্র। ডিভোর্স আপনারা ভাবেন যে খুব তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে যাব, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে না। আপনার জীবনের জটিলতাগুলো, আপনার জীবনের কষ্টগুলো, আপনার জীবনের সমস্যাগুলো দ্বিগুণ আকারে ফিরে পাওয়ার উপায় হলো ডিভোর্স। আপনার যুদ্ধ করতে হইব জীবনে। সংসার যেহেতু করতে হবে, তাহলে প্রতিটা ক্ষেত্রে আপনার যুদ্ধ করতে হইব। আর এই একটা যুদ্ধ থেকে পালিয়ে অন্য একটা যুদ্ধে যাবেন, আপনার খুব ভালোই যাবে এরকম না, বরং এই যুদ্ধক্ষেত্রে থেকে, এই সংসারটার থেকেই এমনভাবে যুদ্ধ করেন যেটাতে আপনি একদিন না একদিন বিজয়ী হবেন। হয়তো বা দেরিতে, আপনার সুদিনটা একটু দেরিতে আসবে, আপনার বিজয়ের একটু দেরিতে হবে, কিন্তু আপনি যদি টিকে থাকেন, যুদ্ধের ময়দানে টিকেই থাকেন, তাহলে আপনি ঠিকই বিজয়ী হবেন। অন্য একটা সংসারে গিয়ে, এই সংসারটা ভেঙে অন্য একটা সংসারে গিয়ে আপনি যে সেই সংসার সব কিছু পারফেক্ট পাবেন এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। সংসার কখনো পারফেক্ট হয় না। সব কিছু মেনে নিয়ে, মানিয়ে নিয়ে তখনই সংসার করতে হয়, তা ছেলের অথবা মেয়ের। তাহলে আপনি এক সংসার থেকে একটা ডিভোর্স নিয়ে অন্য সংসারে গিয়ে সব পারফেক্ট, সব আপনার মতো করে গুছানো পাইবেন, আপনার মতো করে সব কিছু আপনাকে ঠাকুর দিবে, এরকমটা না। যদি দিত তাহলে আগের সংসারে হইতো। তাই ডিভোর্স কোনো সমস্যার সমাধানই না। ডিভোর্স মানে দ্বিতীয় একটা সমাধান তৈরি করা। আর সমাজের কাছে সারা জীবনের জন্য আপনি ডিভোর্সই একটা কলঙ্ক পড়ে যাওয়া, সেটা কিন্তু কোনোভাবেই আপনি এড়াইতে পারবেন না। যত আপনি ভালো থাকেন, যত ভালো সংসার করেন, যত ভালো স্বামীর কাছে থাকেন, যত ভালো স্ত্রীর কাছে থাকেন, ওই লেখা, ওই ওয়ার্ডটা আপনার মধ্যে সিলমোহর হিসেবে পড়ে গেছে, মানে পড়েই গেছে। ওটা উঠানোর সাধ্য আপনার মরার আগ পর্যন্ত নাই। তাই সাময়িকভাবে বাঁচতে, সাময়িক ভালো থাকতে, মানে মোহরে বসে ভুলভাল সিদ্ধান্তের নেওয়া, আর ভুলভাল সিদ্ধান্ত ডিভোর্সের মতো একটা পদক্ষেপ গ্রহণ করা একদম ঠিক না। এটা আপনার জন্য যেমন ক্ষতি, আপনার পরিবারের জন্য ক্ষতি, আপনার সমাজের জন্য ক্ষতি, আপনার ভবিষ্যৎ জীবনের জন্য ক্ষতি। আজ পর্যন্ত কেউ বলতে পারবো না যে ডিভোর্স হই সে মানসিক অশান্তি পায় নাই, মানসিক জ্বালা পায় নাই। অবশ্যই সে পেয়েছে, পেতে তার হবেই, এটাই নিয়ম। যেহেতু আপনি যুদ্ধক্ষেত্র থেকে আপনি স্বেচ্ছায় পালিয়ে আসছেন, এই যুদ্ধক্ষেত্র থেকে স্বেচ্ছায় পালিয়ে চলা যায় না, ভালো থাকা যায় না। আপনি যুদ্ধ করেন, আপনি ছলে বলে কৌশলে, অর্থনৈতিক দিয়ে হোক, মানসিক দিক দিয়ে যুদ্ধ করেন, যুদ্ধ করতেই থাকেন। একদিন না একদিন আপনি সাকসেস হবেন, ওই যুদ্ধ আপনার ফেভারে আসবেই, আপনার অনুকূলে ওই যুদ্ধ কখনো না কখনো আসবেই। তাই যুদ্ধের ময়দানটারে ছেড়ে যাওয়া নয়, যুদ্ধের ময়দানে আরও যুদ্ধ করা, সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আর যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কিন্তু কোনো সৈনিকেরও কাজ না। তাই যুদ্ধক্ষেত্রে থাকেন, যুদ্ধ করেন, সংসার করেন, করতে আসছে মানে করবেন, এই জায়গায় সংসার করবেন। হাজার মানুষ করতেছে না, তাহলে আপনি কেন পারবেন না? হ্যাঁ, কিছু ভুল আছে, সেটা আপনার জন্য হোক বা আপনার পরিবারের জন্য হোক, যার জন্য হোক, সেটা যতটুকু পারেন সমস্যার সমাধান করেন, সমাধান করতে চেষ্টা করেন, তাহলে কিন্তু একদিন না একদিন ঠিকই আপনি ওই জায়গায় টিকে যাইতেছেন। আর স্বেচ্ছায় কখনো ডিভোর্স নেওয়া তা কখনো ভালো না। আর ডিভোর্স নেওয়া মানুষদের সাথে কথা বলে দেখেন তারা আসলে কতটুকু কষ্টে আছে। ডিভোর্স নিয়ে যে মেয়েরা ভাবে বাবার বাড়ি কত শান্তির জায়গায় ফিরে গেছে, না, নট নেভার। বাবার বাড়ি তখন জাহান্নামের চেয়েও খারাপ হয়। পৃথিবীতে জাহান্নাম তো কেউ দেখেন নাই, তো ডিভোর্স নিয়ে একটা মেয়ে বাবার বাড়িতে গেলে দেখা যায় তার জন্য জাহান্নামটা কতরূপ, কীরকম জাহান্নাম। সমাজটা তার দেখি কী দৃষ্টিতে তাকায়, পরিবারটা তাকে কীভাবে নেয়। তাহলে নিজের ভুলবার সিদ্ধান্ত না, ওই রকম সিদ্ধান্ত না একদম ঠিক না। বরং ফ্যামিলির বাবা মার মতো গিয়ে যদি ওইখানে যুদ্ধ করে টিকে যান, তাহলে তারে একদিন আপনাকে সেলুট দিবে। এটাই নিয়ম, এটা হয়েছে বিগত বছরগুলো থেকে, ইতিহাস সাক্ষী আছে। যুদ্ধ করে যদি আপনি টিকে যান, তারা আপনাকে সেলুট দেবে, তারা আপনার নামে অন্যজনকে বলবে, হ্যাঁ একটা মেয়ে ছিল সে টিকে ছিল, আমরা বলছি তাকে ছেড়ে আসতে, কিন্তু ছেড়ে আসে নাই, সে টিকছে, মানে সে আজকে সাকসেস। তখন আপনার নামেই তারা কিন্তু মানে সুখ্যাতি ছড়াইবে। তাহলে পরিবারের
ইমোশনে, পরিবারের মানুষগুলোর কথার প্রলোভনে, মানে আত্মীয় স্বজনের কথার ইয়েতে কাউকে ছেড়ে যাবেন না। ওই যুদ্ধের ময়দান ছাড়বেন না, যুদ্ধ করেন, প্রয়োজন তাদেরকে সঙ্গে নিয়ে করেন, আর প্রয়োজন না হলে তাদেরকে ছেড়ে করেন, তারপর যুদ্ধ করেন, যুদ্ধের ময়দানে থাকেন, একদিন জয় আপনার হবেই। ডিভোর্স না, একদম না, মানে না।